আমরা আজকে ইংরেজির একটি নতুন টপিক টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা টেন্স ইংরেজির একটি গুরুত্বপূর্ণ পাঠ, কারণ টেন্স না জানলে কোনো স্টুডেন্ট সে বাক্য তৈরি করতে পারবে না। তাই টেন্স প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে জানা দরকার। তাই আমরা প্রথমেই টেন্স সম্পর্কে জানব। টেন্স কাকে বলে? টেন্স মানে হচ্ছে কাল। আমরা একটা সরল উদাহরণের মাধ্যমে টেন্স কাকে বলে সেটা দেখব। আমরা দেখব, যেমন প্রথম বাক্য আমি ভাত খাই, আই ইট রাইস। পরের বাক্য আমি ভাত খেয়েছিলাম, আই অ্যাট রাইস। পরের বাক্য আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। এখানে তিনটি বাক্যই একটি কাজ ইট বা খাওয়া বর্ণনা করছে। তিনটি বাক্যে কাজটি ভিন্ন সময়ে ঘটেছে। প্রথম বাক্যে আজ, এবং দ্বিতীয় বাক্যে গতকাল, আর তৃতীয় বাক্যে আগামীকাল। আজ যা ঘটে তা বর্তমানকাল, গতকাল যা ঘটেছিল তা অতীতকাল, আগামীকাল যা ঘটবে তা ভবিষ্যৎকাল। ক্রিয়া সম্পাদনের এই সময়কে ক্রিয়ার কাল বা টেন্স বলে। সময়ের ব্যবধান অনুযায়ী টেন্স প্রাথমিকভাবে তিন ভাগে ভাগ করা যায় টেন্সকে। 1 নাম্বার প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, 2 পাস্ট টেন্স অতীতকাল, 3 ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রতিটি টেন্সকে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়। আমরা প্রথমে প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ সম্পর্কে জানব। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, তার প্রথম ভাগ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, বাংলায় সাধারণ বর্তমানকাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমানকাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরাঘটিত বর্তমানকাল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরাঘটিত ঘটমান বর্তমানকাল। ঠিক এইরকমভাবে অন্যান্য টেন্সগুলোরও, পাস্ট টেন্সেরও সেরকম 4টি ভাগ আছে, ফিউচার টেন্সেরও 4টি ভাগ আছে। আমরা প্রথমে এই প্রত্যেকটা টেন্সকে বিস্তারিতভাবে আলোচনা করে যাব। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ বর্তমানকাল কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হলে তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। গঠন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি বিদ্যালয়ে যাই, আই গো টু স্কুল। পরের দ্বিতীয় এক্সাম্পল, আমরা বই পড়ি, উই রিড বুক। এই টেন্সে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। যেমন হরি বিদ্যালয়ে যায়, হরি গোজ টু স্কুল। আরও একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো আমরা ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ, তোমরা সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ, আমরা তুমি তোমরা বাদে পৃথিবীতে যা আছে সব হলো থার্ড পারসন বা প্রথম পুরুষ। যেমন হি, শি, ইট, রাম, শ্যাম, ইটসেট্রা। তাহলে আমরা
আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানলাম। এবার আমরা পরের দিন প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে নেক্সট ক্লাসে আলোচনা করব। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।